প্রথমেই আমি রংপুর বিভাগীয় কমিশনার হিসেবে এবং সরকারের পক্ষ থেকে যমুনা টেলিভিশনের সর্বস্তরে যারা কাজ করতেছেন, কলাকুশলী, সাংবাদিক, মাঠে ময়দানে যারা ছড়িয়ে ছিটিয়ে সমস্ত কিছু সমাজের চিত্র তুলে ধরছেন জাতির সামনে, তাদেরকে অন্তরস্থল থেকে অভিনন্দন জানাই শুভেচ্ছা। তারা সমাজের দর্পণ হিসাবে কাজ করে সমাজকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে, একটা ইতিবাচক সংবাদ প্রকাশের মধ্য দিয়ে এই ধারা অব্যাহত থাকবে এই কামনা করি। পাশাপাশি এটিও আশা করব যে সবসময় সত্যটা যেন উদ্ঘাটিত হয়, আপনাদের কার্যক্রমের মাধ্যমে যেন সমাজের কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয় এবং কেউ যেন আপনাদের প্রতি অসন্তুষ্টি না রাখে। এটি আপনারা ধারণ করে আপনারা এগিয়ে যাবেন, যেমনটি অতীতে এগিয়ে গিয়েছেন, জুলাইয়ে এগিয়ে গিয়েছেন। জুলাইয়ে আমরা যদি স্মৃতিচারণ করি, যমুনা টেলিভিশনে যে পরিমাণ দর্শক ছিল, সমস্ত টেলিভিশন চ্যানেলগুলোকে একসাথে করলেও এত দর্শক ওই দিন ছিল না। এই ধারা আপনারা অব্যাহত রাখবেন এই শুভকামনা করি। আবারও সরকারের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের যারা যমুনার সাথে জড়িত আছেন সর্বস্তরে সবাইকে এই শুভলগ্নে অভিনন্দন জানাই। আমি মনে করি যমুনা টিভি যেভাবে দেশের কাজে এগিয়ে আসছে এবং আগামীতে যমুনা টিভি ন্যায়ের পক্ষে থাকবে, সত্যের পক্ষে থাকবে, আমি এই প্রত্যাশা করি। এবং সরকারের ভালো দিকগুলো তুলে ধরবে, সরকারের মন্দ দিকগুলোও তুলে ধরবে। 12 বছর পেরিয়ে 13 বছরের পদার্পণ এই সময় যমুনা টিভিকে আমাদের প্রত্যাশা অর্থনৈতিক শোষণ, রাজনৈতিক নিপীড়ন এবং আমরা মাঝে মাঝে দেশ এবং বাইরের গোলামের হাত থেকে আমরা বাঁচতে চাই। যমুনা টিভি এ ব্যাপারে 24-এর গণ আন্দোলন এবং আরও বিভিন্ন আন্দোলনে ভূমিকা রেখেছে, এটা যেন যথার্থভাবে আরও রাখতে পারে এই প্রত্যাশা আমরা রাখছি। বাংলাদেশের বেশিরভাগ মানুষই প্রথমে যমুনা টিভির সংবাদ শিরোনামটি দেখতে চায়। কেন দেখতে চাই? এইটা অর্জন করেছে আজকের এই বর্ষপূর্তিতে। সেই দর্শকদের প্রতি ভালোবাসা, দেশ জাতি বিনির্মাণের জন্য, বিগত ফেসিবাদের বিরুদ্ধে সংগ্রামের জন্য এই টিভি অনন্য ভূমিকা পালন করেছে। আমি জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছি, এর একই সাথে কিন্তু আমি একজন দর্শক। তো কাজেই আমি আমার যে নৈর্ব্যক্তিক দৃষ্টিকোণ থেকে আমি যমুনা টিভির যে রিপোর্টিং সহ অন্যান্য সকল যে কার্যক্রম, তার মধ্যে আমি একটি মান যেটি রয়েছে, মানের যে ছোঁয়া, সেটি আমি সবসময়ই দেখতে পেয়েছি। সর্বোপরি আমি আমাদের এই যে যমুনা টিভির সকল কলাকুশলী, শুভানুধ্যায়ী সকল সাংবাদিক এবং কর্মকর্তা যারা আছেন, তাদের সকলের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের রংপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে। যমুনা টেলিভিশন জুলাইয়ে গণ অভ্যুত্থানে শুধু সংবাদ প্রচার করে নাই, মানুষের অন্তর কি চায় সেটা বুঝেছে। তারা বাংলাদেশকে ধারণ করে প্রত্যেকটা সংবাদ প্রচার করেছে। তাদের এই সংবাদ সারা বাংলাদেশ ছড়িয়ে বিশ্বের আনাচে কানাচে যেখানে বাংলাদেশি মানুষ আছে তারা উজ্জীবিত হয়েছে, স্টুডেন্টরা উজ্জীবিত হয়েছে। এই সংবাদ প্রচারের মাধ্যমে আন্দোলন বেগবান হয়েছে। তারা দেখিয়ে দিয়েছে সবার আগে বাংলাদেশ। আমাদের বাংলাদেশের যে জাতীয়তাবাদ, সেটা ধারণ করেই আমাদের ফ্যাসিস্টকে পালিয়ে যেতে বাধ্য করেছে এই যমুনা টেলিভিশনের সংবাদ প্রচারের মাধ্যমে। তাদের দেখাদেখি অন্যরাও এসেছে পরবর্তীতে, কিন্তু কাণ্ডারি হয়ে থাকবে যমুনা টেলিভিশন।